শরীরের বাত ব্যথা নিরাময়ে সম্ভবত এর চেয়ে ভালো সবজি দুনিয়াতে আর একটিও নেই। এটি ওলের ডাঁটা। কথাই বলে ওলের ডাঁটা চিংড়ি মাছ, খেতে বড়ই সুস্বাদু। বাঙালি ঘরে সবার তরে খুশি মনে খায় সাধুও। দেখুন, আপনার শরীরে যদি বাত ব্যথা থাকে কিংবা হজমের সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আপনাকে মহামূল্যবান এই সবজিটি খেতে হবে। এটি সেই ওলের ডাঁটা। মাটির নিচে ওল থাকে, সেই ওল অনেক বেশি ফাইবার সমৃদ্ধ, সেটি অনেকের পছন্দের। কিন্তু ওলের ডাঁটা এ যেন মেডিসিনের চেয়েও কার্যকর। ঠিক এভাবে পাতাগুলো ছেঁটে ফেলা হয়, তারপর বাজারে নিয়ে বিক্রি করা হয়। দেখুন, এটি ভাজি করে খাওয়া হয়, রান্না করে খাওয়া যায়, এমনকি ভর্তা করেও খাওয়া হয়ে থাকে। কোথাও কোথাও এই ওলের ডাঁটার উপরের ছালটি ছাড়িয়ে ভেতরের যে শাঁস রয়েছে, সেই শাঁস কিছুটা লবণ মরিচ দিয়ে কাঁচাই খেয়ে থাকেন। এটি অবশ্য কাঁচা আরও বেশি কার্যকর, তবে গাল চুলকাতে পারে। আমি পরামর্শ দিব এটি রান্না করে খাওয়ার। দেখুন, আপনার যদি অ্যাসিডিটির সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও এই সবজিটি খুব বেশি কার্যকর হতে পারে। অনেক সময় দেখা যায় বদহজম, এমনকি মুখের রুচি নেই। ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন এই ওলের ডাঁটা সবজি হিসেবে গ্রহণ করবার। আমাদের ঝিনাইদহের মানুষ এটিকে সাধারণত ভাজি করে খেতেই অভ্যস্ত। অবশ্য অনেক জায়গায় এটি রান্না করে খাওয়ার চল রয়েছে। ছোট মাছ দিয়ে, এমনকি বড় মাছ দিয়ে এটি চচ্চড়ি করে খাওয়া হয়। অনেক সফট, একেবারে নারিকেলের ফোপড়ার মতো। দেখুন, উপরের এই ছালগুলো যখন আপনি ছাড়িয়ে নেবেন, তখন এর ভেতরের অংশটা অনায়াসে ভাঙতে পারবেন। দেখেন, খুবই সফট। এই প্রিয় তরকারিটি অনেক আগেই মানুষ খাওয়া ছেড়েছে। এখন সকলেই চাষকৃত নানা ধরনের ঔষধ মিশ্রিত সবজি গ্রহণ করে থাকে। কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে খ্যাত এই ওলের ডাঁটা এখন অনেকেই খেতেই চান না। আমি পরামর্শ দিব যে অবশ্যই ওল গাছের পাশে যেই সফট গাছটি বের হয়, সেটি মূলত খাওয়ার যোগ্য। আমরা সেটি খেয়ে থাকি। দেখুন, এখান থেকে আমি কেটেছি, এটি হচ্ছে মাদার প্লান্ট, আর এর পাশে এটি বের হয়েছে। এটি অবশ্য কেটেই দিতে হয়, তাহলে নিচের ওল অনেক বেশি বড় হয়। আর এটিকেই সবজি হিসেবে খাওয়া হয়। আপনারা সকলেই জানেন এই সবজিটি খুবই পুষ্টিকর। এটার মধ্যে আয়রন রয়েছে, ভিটামিন এ রয়েছে, ই রয়েছে, সি রয়েছে। এই যে প্রোটিন সমৃদ্ধ সবজিটি, এটি মানুষ খাচ্ছে না বলেই মাংসপেশিতে ব্যথা, হাড় মজবুত না হওয়া, এমনকি মাথা যন্ত্রণা আর কোষ্ঠকাঠিন্যের মতো জটিল রোগে ভুগছেন। আমি পরামর্শ দিব সকলেই এই সময়, অর্থাৎ ওল গাছ রোপণ করা হয়ে গেছে বেশ কিছুদিন আগেই, এখন ওল গাছের পাশ থেকে এরকম একটা নরম কন্দ বের হচ্ছে, সেটি উপরে এভাবে ছুলে আপনি অবশ্যই রান্না করে সবজি হিসেবে খাবেন।